একা কিংবা 100 জন, হাজার কিংবা লক্ষ জন, যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন। যার যা কিছু আছে তাই নিয়েই এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন। মনে রাখবেন, নিশ্চিতভাবেই বাংলাদেশ বিজয়ী হবে, বাংলাদেশের জনগণ বিজয়ী হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয়। আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব, লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার, এই ইলিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দিব। বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অবৈধভাবে ক্ষমতা দখলের জবাব আমরা সময় মতো আদায় করে নেব। ছাত্রলীগের কর্মীরা অনেক দিন ধরে ঘরহারা, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, এখানে সেখানে থেকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে যাচ্ছেন। মায়ের মুখ অনেক দিন ধরে আপনারা দেখেন না। মনে রাখবেন, লড়াই সংগ্রাম করেই মায়ের কাছে ফিরে যাওয়ার অধিকার আমাদেরকে আদায় করতে হবে। বর্তমানে বাংলাদেশ যারা দখল করে রয়েছে, অবৈধভাবে যারা শাসন করছে, তারা অবৈধ। আমরা যা করব, সংগ্রামের জন্য যেটি নির্ধারণ করব তাই বৈধ। এই বেআইনি শাসনের বিরুদ্ধে সংগ্রামের সমস্ত কৌশলী ন্যায়সঙ্গত। বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের কর্মীদের উপর সেই ন্যায়সঙ্গত সংগ্রাম জারি রাখার আহ্বান জানাচ্ছি। আজকে অনেকেই মব করে বেড়াচ্ছে, আপনাদের উপরে সন্ত্রাস সহিংসতামূলক কর্মকাণ্ড চাপিয়ে দিচ্ছে, দেশকেই দমন পীড়নের যন্ত্র হিসেবে পরিণত করা হয়েছে। যারা মব করছে, মনে রাখবেন আপনি ফৌজদারি অপরাধ করছেন। যারা শিক্ষার্থীদের সার্টিফিকেট কেড়ে নিচ্ছেন, ছাত্রত্ব কেড়ে নিচ্ছেন, সাময়িক বহিষ্কার করছেন, পরীক্ষায় বসতে দিচ্ছেন না, আবাসিক হলে যেতে দিচ্ছেন না, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিচ্ছেন না, আপনি যেই হন না কেন, ছাত্র নামধারী মব স্টার কিংবা শিক্ষক নামধারী দখলদারের তল্পিবাহক কিংবা এই অবৈধ দখলদারের দমন পীড়নের অফিসার ইনচার্জের মতো যারা বসে আছেন, মনে রাখবেন প্রত্যেক দমন পীড়ন, প্রত্যেক জুলুমের হিসাব কড়ায় গন্ডায় আদায় করা হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পেশাদার বাহিনীর প্রতি আহ্বান থাকবে যে অবৈধ কর্তৃপক্ষের অবৈধ আদেশ আপনারা শুনবেন না, আপনারা মানবেন না, আপনারা মানতে বাধ্য নন। যাদের জনগণের ম্যান্ডেট নেই, সাংবিধানিক বৈধতা নেই, আইনি ভিত্তি নেই, তারা আপনার বৈধ কর্তৃপক্ষ নন। কর্মকাণ্ড বেআইনি হলে মনে রাখবেন আইনের হাতকড়া আপনার জন্য অপেক্ষা করছে। যারা জামিন দিচ্ছেন না, ফরমাইশে রায় লিখছেন, দখলদারের তল্পিবাহক হয়ে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে ব্যবহার করছেন, মনে রাখবেন জনতার আদালতে ইতিমধ্যেই আপনিও অভিযুক্ত। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে, যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশব্যাপী আজকে হুম্বিতম্বি করছে, তাদের হাতে নয়, বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে। চর দখলের মতো যারা সরকার দখল করছে, তারা নয়, আপনিই সত্যিকারের বাংলাদেশ। এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই। আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে, প্রিজন ভ্যানে রয়েছে, রিমান্ডে রয়েছে। নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের পরম আস্থা রয়েছে। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং লকডাউনের কর্মসূচি ঘোষিত হয়েছে। আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন। আহ্বান থাকবে, যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশব্যাপী আজকে হুম্বিতম্বি করছে, তাদের হাতে নয়, বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে। চর দখলের মতো যারা সরকার দখল করছে, তারা নয়, আপনিই সত্যিকারের বাংলাদেশ। এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই। আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে, প্রিজন ভ্যানে রয়েছে, রিমান্ডে রয়েছে। নির্বাসিত জননেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের পরম আস্থা রয়েছে। প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং লকডাউনের কর্মসূচি ঘোষিত হয়েছে।